বলবো চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। কয়জন নারী যাচ্ছিল ভাই? টোটাল কয়জন? একটু জোরে বলে। উত্তর কয়টার হইল? থাকলো কয়টা? একটু হ্যাঁ হুঁ করতে গিয়ে পয়সা লাগছে ভাই, একটু কথা বলবেন। একজন হইল, আর একজন মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে আমার পরিচয় খানা আমি আমেনাকে দেব, কি বলে? বলবো চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। জোরে বলো। কয়টার হইল? কয়টা হইল? থাকলো কয়টা? হ্যাঁ, আর একটা মেয়ে, 3 নম্বর মেয়েটা, উনি বলছেন আল্লাহ আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় এখন আমি দেব, কি বলে? বলবো চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়জন হইল? থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছেন মনটা খারাপ করে। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? আল্লাহ গো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা উত্তর দিলেন আল্লাহ গো আমার না বেটা ছিল আর স্বামী ছিল, যে স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী নিজেই তো খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ তাও কি বলবো? আমেনা যদি জিজ্ঞাসা করে তাও আমার পরিচয় খানা আমি দেব, কি বলে? বলবো চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। ডাইনে আমি চলে যাব, আমায় তোমরা ভয়লা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভয়লা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, হাই হাই এই জগতে
জগতে আমার আপন আর তোকে গোনাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা तकबीर नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत जीवनी वक्त नारे तकबीर नारे रिसालत एक बार मोहब्बत सकले बोलुन तो सुबहानाल्लाह आरो जोरे बोलुन যারা নবীকে ভালোবাসেন একটু দুটো হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ কেউ আবার হাত তুলছে না যে পিছনে বলুন ইয়া রাসূলুল্লাহ বেরাদার মা আমেনা স্বামীকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছেন বাবা আব্দুল্লাহ সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে গেলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मोहम्मद वाला आले सैयदना जोरे बोलें सुबहानाल्लाह आरो जोरे बोलें अच्छा আপনাদের ঘুম লাগছে নাকি ভাই ঘুম লাগছে একটু টাটকা হয়ে থাকেন ঘুমাইন না না হলে ফের মুশকিল হবে হ্যাঁ কারণ কিছু কিছু জায়গাতে থাকে তো খালি গজল চলবে কিছু কিছু জায়গাতে যে মিশাল চলবে কোন কোন জায়গাতে জীবনী শুনবে শোনাবো চিন্তা নেই আমার কাছে গজলের বস্তা আছে আগে বলেছে না মারাঠি ভোজপুরি গুজরাটি ইংরেজি সবই আছে ভাই তো আমি জানি আপনারা ভোজপুরি বুঝবেন না ভোজপুরি বুঝেন একটু দিতে হবে নাকি না পাইলে এমনিতে সুবহানাল্লাহ তো কইবে তাহলে একবার বলুন তো সুবহানাল্লাহ দেখি একটু পরীক্ষা নিয়ে দেখি পারছে কি পারেন জানি পারবে না কিন্তু সুবহানাল্লাহ ফের কইবে না হলে ফের মুশকিল হবে ও মেরে সোড়িয়ে মদিনা বেছড়েল বলিয়ে সুবহানাল্লাহ বুঝতে পারলে সাদকে সাগেছে দাদা 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 দরগত দুরিয়া সাডে ডোডে জবানি মুখে মন মজবুরিয়া বুঝতে পারলেন না পারলেন তো সুবহানাল্লাহ কেন কইলেন यार মানে আমিও বুঝি না বইয়ে পড়েছি চল যাচ্ছি ओ मेरा सोनिए मदीना बेचड़ल बलिया मेरा सोनिए मदीना बेचड़ल बलिया का तो मैं दो गुलाबी वो सदर पे का तो मेरा भी तमन्ना पूरी करो दे मदीना बेचड़ल बलिया मेरा सोनिए मदीना बेचड़ल बलिया सादक सागेसे दादा 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 दरगत दुरिया साडे डोडे जुबानी मुखे मने मजबूरिया सादक सागेसे दादा दरगत दुरिया साडे डोडे जुबानी मुखे मने मजबूरिया साडे सुया नसीबे जगाई दे होता तो मेरा भी तमन्ना पूरी करो दे मदीना मदीना बेचड़ल बलिया मेरा सोनिया मदीना बेचड़ल बलिया जोरे बोलो सुबहानाल्लाह माशाल्लाह गजल बोलबो भाई आगे एक घटना শুনেন আচ্ছা এখানে যারা যারা বসে আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান 20টা মোটামুটি 20টা আচ্ছা যারা পড়ে না তারা হাত তুলেন আগে মাগে না এদিকে না ওইদিকে आजकल किछु किछु मुसलमान आछे भाई नामाज तो दूरेर कथा नामाज काके बोले ओइटाओ जाने ना एकटा लोक শ্বশুর বাড়ি चले गेছে জানেন
শুক্রবারের দিন তো শ্বশুর বাড়ি গেলে তো ভাই নামাজ পড়তে হবে, শুক্রবারের কম কম জুম্মাটা তো পড়তে হবে। তো আর শালা বলছে, এই বহনু, বলে কি হলো রে শালা? বলে বহনু আজকে চলো নামাজ পড়তে চলো। বলে কোন নামাজ? বলে শুক্রবারে। বলে ধুর, এই নামাজ মামাজ আমি বুঝি না। তো শালা চিন্তা করলে বহনুকে যদি না নিয়ে, বহনু বলে না, কি বলছে আপনার? বহনু বলছে না, ই ভাবলো বহনুকে যদি না নিয়ে যাই তাহলে গ্রামে আর মান সম্মান থাকবে না, যে কাকে বহিন দিলে ই নামাজই বুঝে না। আরে 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুক্রবারটা তো বুঝে, না নিয়ে গেলে মান সম্মান হারিয়ে যাবে। যেমন করে বহনুকে নিয়ে যেতে হলো। বহনু এক কাজ করে, চলো না মসজিদে চলো। বলো ভাই আমি যাব না, নামাজ বুঝি না, আমি যাব না। তো বলে শুনো, মসজিদে চলো, সোজা নামাজ। বলে কেমন? বলে মসজিদে গিয়ে দাঁড়িয়ে যাবে আর দেখা দেখে তুমিও নামাজ পড়ে লিও, যে যেমন করবে তুমিও তা করবে। মসজিদে দেখবেন 100টার মধ্যে 90টা লোক নামাজ পড়তে জানে না, কিন্তু মসজিদে গিয়ে ঠিক হয়ে যায়। দেখা দেখে টেরা চোখে দেখবে, এইভাবে পড়ে লাই। তো শালা শিখিয়েছে মসজিদে চলো, যে যেমন করবে তোমাকেও তেমন করতে হবে। এই কথা বলে হলে ঠিক আছে চলো। গিয়ে বাবা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব বয়স্ক ইমাম, বেচারা মাত্র 2টা দাঁত। নামাজ শুরু হয়ে গেছে। এই প্রথম রিকাতে উঠতে গিয়ে ওই মোটা বুদ্ধা জামাইয়ের পাছাতে কার একটু মাথাটা লেগে গেছে। ই ভাবলো শালা বলেছে যে যা করবে তেমন করতে হবে, আমার পাছাতে কেউ মারলে আমি কাকে মারবো? ভাবছে সামনে 2টা দাঁতওয়ালা ইমাম, ইয়াকে হুঁড়াইতে হবে। এমন ভাবে আছাড় মারলে রে ভাই, পড়ে গেল। যে 2টা দাঁত ছিল ওই 2টা ওই চলে গেল। ডান দিকে যে লোকগুলো আছে বলছে, এই বহনু, এই বহনু কি করছো? ই ভাবছে এই ফেরিয়ারা হুঁড়া খেবে নাকি, ফের মনে হয় আমাকে দিতে হবে। এমন ভাবে দিলে সবটি উল্টা গেল। বাম দিকে ফের হুঁড়া মার হলো, ইমাম সাহেবের দাঁত ভাঙলো, ইয়ারা পড়লো। তোরা মায়ের খাও লাগে, ফের হুঁড়া মারছিস। এইভাবে ভাই যারা নামাজ জীবনে পড়ে না তারা কি বুঝবে? কার বলবো? আমার নিজের চাচা মসজিদে গিয়েছি ভাই, ও আলিফ বেতে জীবনে পড়েইনি, কিন্তু আমার পাশে সুন্নাত নামাজ পড়তে দাঁড়িয়েছে। তো ওর মুখটা কিন্তু বন্ধ নেই, কি কইছে আল্লাহ জানে, ও তো জানে না কিছু। আজকাল হায়রে মুসলমান না জানেন ভাই, আপনাকে শিখতে হবে যে ইমাম সাহেব রেখেছেন কিসের জন্য। আমার থেকে সম্মান বেশি আপনার ইমামকে দিতে হবে, আমার থেকে সম্মান বেশি উনাকে দিতে হবে। কারণ আপনারা ইন্তিকাল হবে, তো আমি জানাজার নামাজ মালদা থেকে পড়াইতে আসবো না, কে পড়াবে? আপনার ইমাম পড়াবে। তো আমার থেকে সম্মান কাকে দেওয়া দরকার? উনাকে দেওয়া দরকার। একটু তেল পড়া হবে, আমাকে খুঁজে পাবেন না। আমি 3 দিনের মেহমান, টাকা নিব, গণবো, চলে যাবো। কাকে পাবেন? 24 ঘন্টা ওকে পাবেন। তার সম্মান সব থেকে ইমাম সাহেবের করা দরকার। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, নামাজ আমাদেরকে পড়তে হবে, সবাইকে 5 জায়গা নামাজ বেরাদার। তবে ভাইরা হয়তো নামাজ পড়ে না, কিন্তু আমার মা বহিনেরা মনে হয় 5 ওয়াক্ত পড়ে নাকি, ওরা ছাড়ে না। 5 ওয়াক্ত না পড়লে ওরা 6 ওয়াক্ত মাঝে মধ্যে পড়ে লেবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, এবার আসুন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে হারিয়ে দিয়ে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন। বাবা গো, এই থাকে দিন যাই সময় কাটে। যখন নবী মায়ের গর্ভে 6 মাসের, কয় মাসের? জোরে বলুন, কয় মাসের? 6 মাস। তখন ঘটনা ঘটতে শুরু হইল। আমেনা বলছেন, আমার গর্ভে যে সন্তান, আমি আমেনা কিছুই বুঝতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বহিনেরা বলবেন, হে মাওলানা তাফাজ্জুল, এটা কেমন কথা বলছেন? কারণ মা বোনদের গর্ভে সন্তান যখন আসবে তো পেটটা ভারী হবে, পেটটা বড় হবে, হবে কি হবে না ভাই? তো আমেনার কি ভারী হয়নি? কিতাবে লিখছেন, মা আমেনা বলছেন, আমার গর্ভে যখন নবী আমার 6 মাসের বেটা, আমি মা কিছুই জানতে পারতাম না। আমার গর্ভে যে সন্তান, আমি আমেনা কিছুই বুঝতে পারতাম না। তবে কিছু আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখতে পেতাম। আমেনা বলছেন, আমি জানতে পারতাম না, কিন্তু আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখতাম। আমেনা কি দেখেছেন? একদিন আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তোমার স্বামী তো বেঁচে নেই মা, তবে বেটি রে, আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা। কিন্তু একটা মেয়ে কতক্ষণ ঘরে থাকবে ভাই? একদিন থালা বাসন মেজেছেন, পানি নেই, তো
তো পানি তো দরকার হবে, পানি না হলে কি করে থালা বাসন ধুবে, শ্বশুর আব্বাই তো খাবার দিতে হবে। আমেনা চিন্তা করছেন আল্লাহ পানি পাবো কোথায়, আর পানি যদি না পাই তবে থালা ধোবো কি করে, আর থালা যদি না ধুই আমার শ্বশুর আব্বাকে খাবার দিতে পারবো না, কোথায় পাবো পানি। তো পার্শ্বে বাড়ির বাইরে একটা কুয়া ছিল, কুয়া যাকে বলে ইনারা বলি, কুয়া ছিল। তো আমেনা ভাবছেন শ্বশুর আব্বার নিষেধ করেছে, ঠিক আছে আমি যাব, বালতি রশ্মি নিয়ে যাবো, চট করে পানি নিয়ে চলে আসবো। আমেনা যেমনই বালতি রশ্মি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন, কুয়ার দিকে তাকিয়ে দেখছেন অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ফিরে। আমেনা বলছে বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে খালি বালতি কেন? ওই মেয়েগুলা বলছে না আমেনা, ওরে বহিন আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু আমরা পানি পেলাম না। বললো কেন? বলছে না আমেনা আমরা কুয়াতে তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, মাটি উঠে আসবে, এই জন্য আমরা খালি বালতি নিয়ে ঘুরে আসলাম। তো আমেনা বলছেন তোমরা তো পেলে না, আমি একবার যাই, আমি গিয়ে দেখি, না পাবো তো না পাবো, চলে আসবো আমিও তোমাদের মতো। মেয়েগুলা চলে গেল বাবা, আর আমেনা যাচ্ছেন কুয়ার দিকে। তো আমেনা তো সবারই মতো মা নাই, আমেনার আল্লাহ উপকার করবে না, আমেনার গর্বে হচ্ছে আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য মেয়েরা চলে আসলো, আমেনা বালতি রশ্মি নিয়ে কুয়ার কাছে হাজির। আমেনা তাকিয়ে দেখছেন বাবা অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন আল্লাহ যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। আল্লাহ গো যাই হোক না কেন আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর মাটি যদি আসে আমি নিয়ে যাব না। তবে একবার ডুবিয়ে তো দেখি, পানি আসলে নিয়ে যাব, মাটি আসলে নিয়ে যাব না। তা আমেনা ভাবছেন আমার রশ্মি জুটবে কি জুটবে না, দেখি একটু ছাপড়ে গিয়ে একটু পানিটা তুলবো। আমেনা যেমনই বাবা বালতি নামিয়েছেন, যেমনই ছাপড়াতে গেছে, আমেনার তল পেটে ব্যথা করবে। যেমন ছাপড়াতে গেছেন বন্ধুরা, ওই তলার পানি তলায় থাকলো না, ওই তলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। কুয়া থেকে উছলাতে আরম্ভ করলো। আমেনা ভয় পাবে কি পাবে না? হঠাৎ করে প্যান্ডেলটা মাথায় পড়লে ভয় তো অবশ্যই লাগবে ভাই। আমেনা ভাবছেন পানি উঠে কেন আসলো, বালতি রশ্মি ফেলে দিয়ে আমেনা বাড়ি পালিয়ে গেল। ঘরের কোণাতে বসে বসে কান্দে, আল্লাহ জানি না কি হয়ে গেল, টেনশনে পড়ে গেছে। বাবা কাঁদতে ছিল, আর শ্বশুর আব্বা জানাবে আব্দুল মুত্তালিব বাবা বাড়ি ঢুকে গেল। বলছেন আমেনা ও বেটি আমেনা তুমি কাঁদছো কেন মা? আমেনা বলছেন আব্বা আমি পানি আনতে গিয়েছিলাম, যেমনই আমি ওই কুয়াতে বালতি ডুবাচ্ছিলাম পানি তলায় থাকলো না, কুয়া থেকে উছলাতে লেগেছিল, তাই টেনশনে পড়ে গেছে। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলেন।
জোরে বলুন। তো আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না? আব্বা আমি টেনশন করছি যে পানি উঠলো কেন, আর আপনি হাসছেন কেন, কারণটা কি? কারণ না থাকলে আব্দুল মোত্তালেব কি হাসে? বলে আমেনা আমি কেন হাসলাম মা জানো? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আমি বুঝে গেছি রে মা, ওরে বেটি আমেনা দুনিয়ার এমন কোন জিন ভূত নাই মা যে তোমাকে আক্রমণ করতে পারে। ওরে বেটি আমেনা তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, সেই সন্তানটা সাধারণ ছেলে নয়, যে সন্তানটা আছে রে মা ওটাই হলো শেষ জামানার নবী। আমেনা তোমার গর্ভে একটা সাধারণ ছেলে নাই, যে আছে ওটা হলো শেষ জামানার নবী। তবে আমেনা শোনো পানি কেন উঠেছিল? পানি ভাবছেন আল্লাহ আজকে আমি এত তলাতে আছি, আল্লাহ যদি আমেনা ছাপড়ে যাই তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে তবে আমেনার গর্ভে যে আমার নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য পানি ওপরে এসেছিল। আমেনা বলল আব্বা গো সেটা হলে তো খুবই ভালো, আমার গর্ভে আর নবী আছে। আমেনা খুশি হয়ে গেল, কিন্তু আমেনা ভাবছেন আর একদিন যাই। বাড়ি থেকে একটু বাইরে গিয়েছেন ভাই, একটা শক্ত একদম ঢিলা পাথর। আমেনা যেমনই শক্ত পাথরে পাখানা দিয়েছেন বাবা, ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো আজকাল যদি আমার মা বহিনেরা কোনো শক্ত পাথরে পা দেয় তো তুলার মতো নরম হবে ভাই? হইবে? আরো শক্ত হয়ে যাবে লাগছে, কারণ এরা তো সারা জীবনে মিথ্যা কথা বলে আসে, তো শক্ত হইবে কেমন করে, নরম হইবে কি করে? বেরাদার বন্ধুগণ বাবা, মা আমেনার পায়ের তালুতে যেন বাবা গো শক্ত পাথর নরম। আমেনা আবার কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তোমার তালু পাথর কেন নরম হয়েছিল মা? তোমার তালু যদি পাথরে পড়ে তবে তোমার তালুতে ব্যথা করবে, আর তোমার ব্যথা হওয়া মানে তোমার গর্ভে যে নবী ওই নবী কষ্ট পাবে, এই জন্য ওই পাথর খানা তোমার কদমের নিচে তুলাও হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন ভাই। ভাই গো আমার নবী যখন দুনিয়াতে আসবেন, আমেনা একদিন অন্ধকার ঘরে বসে আছেন। আচ্ছা বলুন তো আজকাল যখন কোনো মা বোনদের সন্তান হয় তো আশেপাশের মা বহিনীরা ওই মায়ের কাছে সাহায্যের জন্য যায় কি যায় না ভাই? যাই না? এই বাড়িতে যদি কোনো সন্তান হয় তো আশেপাশের যত বাড়ি ঘর থাকে মা বহিনেরা একটু সাহায্যের জন্য ছুটে যায়, কিন্তু আমেনার ঘরে কেটে যাবে। আমেনার ঘরে কে গিয়েছিলেন বাবা গো? সাধারণ মেয়েরা যায়নি। আমেনার ঘরে কে গিয়েছিলেন? মারাত্মক ঘটনা। আল্লাহ পাক ফারিস্তাগণ এরা বলছেন আল্লাহ আজকে আপনার হাবিবের মা একাই ঘরে বসে, আল্লাহ গো যদি আপনার হাবিব দুনিয়াতে আসে তো আমেনা কষ্ট পাবে, আল্লাহ গো জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন, আমেনার একটু সুবিধা হবে। জোরে বলুন। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও। তবে জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কয়টা নারীকে ভাই? জোরে বলুন। 4টা নারীকে ডাকা হইলো। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা আবার তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। তো মেয়ে 4 জন বলছেন আল্লাহ দুনিয়া তো ছোটখাটো জায়গা না, আমরা কোথায় যাব, কোন কোনাতে যাব? আমার আল্লাহ বলছেন পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ। পৃথিবীর মিডিল জায়গা কোথায় ভাই? মক্কা শরীফ। এবার ওখান থেকে অত দূর, ওখান থেকে অত দূর, আর দুনিয়া কত বড় আছে চিন্তা করেন। তো আমার মেয়ে 4 জন বলছেন আল্লাহ মাক্কা তো একটা বাড়ি নেই, কার বাড়ি যাব? বললো যাও মাক্কা নগরে আব্দুল মুত্তালিবের বৌমা আব্দুল্লাহর বিবি ওই আমেনার ঘরে তোমরা চলে যাও।
মেয়ে চারজন বলছেন আল্লাহ আমেনার বাড়ি চিনব কি করে, কোনো নম্বর তো জানা নাই। আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলছে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমেনার বাড়ি। মেয়ে চারজন বলছেন ঠিক আছে আল্লাহ যাব। এবার চারজন নারী কিন্তু বের হচ্ছেন। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা দাঁড়াও। মেয়ে চারজন দাঁড়িয়ে গেল। আল্লাহ কি হলো? বলে আচ্ছা তোমরা তো আমেনার ঘরে যাচ্ছ, তোমাদেরকে তো কোনোদিন দেখেনি, তো আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন তোমরা কি বলবে? তো মেয়ে চারজন বলছে আল্লাহ আগে যাই তো, আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, না কোনো জবাব দিয়ে দেব। আমার আল্লাহ তো হাকামুল হাকিম, আল্লাহ সব জানে, তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে চারজন লাইন ধরেছেন ভাই। একটা মেয়ে বলছেন আল্লাহ আমেনা যদি জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসো, নাম কি ধাম কি, পরিচয় কি, আমার পরিচয় খান আমিনাকে দেব। কি বলে বলবো চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। কয়জন নারী যাচ্ছিল ভাই? টোটাল কয়জন? একটু জোরে বলে। উত্তর কয়টার হইল? থাকলো কয়টা? একটু হ্যাঁ হুঁ করতে কি পয়সা লাগছে ভাই? একটু কথা বলবেন। একজন হইল। আর একজন মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে আমার পরিচয় খানা আমি আমেনাকে দেব। কি বলে বলবো চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। জোরে বলুন কয়টার হইল? কয়টা হইল? থাকলো কয়টা? হ্যাঁ। আর একটা মেয়ে, 3 নম্বর মেয়েটা, উনি বলছেন আল্লাহ আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় এখন আমি দেব। কি বলে বলবো চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়জন হইল? থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছেন মনটা খারাপ করে। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা উত্তর দিলেন আল্লাহ গো আমার না বেটা ছিল আর স্বামী ছিল, যে স্বামীর কথা বলবো কি করে, আমার স্বামী নিজেই তো খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ তাও কি বলবো? আমেনা যদি জিজ্ঞাসা করে তাও আমার পরিচয় খানা আমি দেব। কি বলে বলবো চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদায় দাবি করায় ফেরাউনের বিবি, খোদায় দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে।
কয়জন হইল? থাকলো কয়টা? আরো আছে? আর নাই। আমার আল্লাহ বলছেন ও মেয়েরা খবরদার, এইগুলা বলা চলবে না। উমুকের স্বামী, উমুকের বিবি, উমুকের মা, এগুলা বলা চলবে না। আল্লাহ গো কি বলবো? বলো তোমরা যাচ্ছ যাও। আমার আমেনা যদি জিজ্ঞাসা করে, তোমরা একটা কথা বলে দিও, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলি। ঠিক আছে আল্লাহ তাই বলবো। ইনারা যাচ্ছেন বাবা, যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। ইনার যাওয়ার জন্য হাউজে কাউসারের পানি জান্নাতের রেশমির রুমাল নিয়ে যাচ্ছেন বাবা। আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন ঝগড়া করছেন। রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি? বলছেন আল্লাহ শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বলে হ্যাঁ আসবে। বলছেন আল্লাহ গো এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। আল্লাহ আপনার নবী যখন দুনিয়াতে আসিবে, আল্লাহ আপনার নবী যেন দিনের বেলাতে দুনিয়াতে আসে। রাত দিন বলছেন আল্লাহ নবী যেন দিনে আসে। আমার আল্লাহ বলছে দিনে আসলে তোর লাভ লস কি আছে রে? দিন বলছেন আল্লাহ গো যদি নবী দিনের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে বক্তা গুণেরা বলে বেড়াবে নবী এসেছে দিনের বেলাতে। আরে নবী যদি দিনের বেলাতে আসে গো, তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। জোরে বলুন। আর রাত বলছেন আল্লাহ গো না, নবী যেন রাত্রে আসে, তাহলে রাতের মার্তাবা বাড়বে। আমার আল্লাহ পাক কাউরে ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন ওরে দিন আর রাত যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ নবী তো হবে একটা, তো দুইজনের কথা কি করে মানা হইলো? আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো নবী কোন টাইমে দুনিয়াতে এসেছিলেন ভাই? ফজর এসেছিল? দেখি ফের রাত 12টায় কুঁড়ে ফেললে রে, মুশকিল ব্যাপার। কোচে রাত 12টায়, ভালোই বলেছে, ভুল বলেনি। তবে শুভে সাদিক যেটাকে বলে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে নবী এসেছিলেন। কেন জানেন? যদি আল্লাহ নবীকে দিনে পাঠাতো তবে রাত কষ্ট পেত, যে আল্লাহ আমার কথা শুনলো না, দিনে পাঠিয়ে দিল, দিন দুঃখ, রাত কষ্ট পেত। আর দিনে যদি পাঠাতো তবে রাত কষ্ট পেত। এই জন্য আল্লাহ এমন জায়গাতে পাঠিয়েছিলেন না দিন কষ্ট পাবে না রাত কষ্ট পাবে। বাবা গো দুইজনের মিডিল জায়গাতে আমার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। তবে যাকে আপনারা হয়তো শুনেছেন 2 বছর আগে, ভুলে গেছেন, একদিনের জীবনী শুনেছেন, কি করে মনে থাকবে? তবে বলছেন তো ভুল ভাল বলুক আর যাই বলুক, বলছে তো একটা মৌলানা জালসা করছে, বলছে ওই গোসলের ফরজ কয়টি? কেউ পারে না, কেউ পারে না। পিছন থেকে একটা বাচ্চা বলছে আমি পারবো। বলে কি রে? বলে 3টি। যাক পেরেছে তো। আরে বাবা কি কি বলতো? বলছে গামছা, সাবুন আর লুঙ্গি। কি আর বলবে? ও জানে ভালো করে গোসল করতে গেলে সাবুন লাগবে, গামছা লাগবে, লুঙ্গি লাগবে। তো যাই গো ভুল বলুক আর যাই বলুক, একটা কিছু বলেছে তো ভাই। এবার বাবা গো রাত আর দিন চলে গেল, এবার নবী দুনিয়াতে চলে আসবেন ভাই। যেমনই 4 জন নারী মা মেনার ঘরে ঢুকছেন বন্ধুরা, বাবা গো একজন সামনে একজন পিছনে, একজন ডানে একজন বামে বসেছেন। বাবা আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়ে দিয়েছিলেন ওই মোতাবিক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু তার পয়দা হইল, কাদ খরাজ মিন নূর। আমেনা বলছেন আমার ওদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী।
জোরে বলুন। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা, আর যেমনই আশা, আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার সন্তান আসা আমার ঘরখানা আমার ছেলের নূরে আলো হয়ে গেল। জোরে বলুন। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, আপনারা উর্দু ভালো বুঝেন, বিহারে ঝাড়খণ্ডে থাকছেন, ভালো বুঝেন, দেখি পারেন কি পারেন, আপনার সাথে পড়বেন। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। শুইতে গেছে আর গীত শুনেছেন কত জোরে কহে, গোটা গাঁও শুনতে পাই, আর আপনাদের মনে হয়েছে যে গীত গাইছে। এই করলে কাজ হবে? এতগুলো হাড্ডা হাড্ডা সব বৈশা আছেন, একটু মনটাকে খুলে পড়ে, জং লাগিয়ে পড়লে হবে, একটু মন খুলেন। নূর ওয়ালা আয়া গে, নূর লেকর আয়া গে, নূর ওয়ালা। কুণ্ঠে আইনু বাড়ি চ, কোন জঙ্গলে চলে আইনু রে বাপরে। তার মানে এরা পড়ে নিয়ে গেলে, হ্যাঁ, নতুন বহু যা হয়। দেখি এবার একটু মনটা খুলেন তো ভাই, একটু চাঙ্গা করেন। কেউ কারোর দিকে দেখবেন না, বলছে যে আমি দেখবো, আমি পড়লে আমার বেটা ফের দেখছে বাপের দিকে। বেটা বলে বাপ জীবনে জানি না, আজকে ফের মুখ ঝুলেছে। ওই রকম করিয়েন না ভাই, একটু মন থেকে পড়েন, বলুন। নূর ওয়ালা আয়া গে, নূর লেকর আয়া গে, নূর ওয়ালা আয়া গে, নূর লেকর आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। চেক তিন চেকটা তো পেরেছে। আর ওই টোলাতে যারা বৈশা আছে, ওরা কি নদীর ধারে বৈশা আছে না কুণ্ঠে বৈশা আছে? আচ্ছা আপনারা পড়বেন না ভাই, না আপনাদের পড়াতে গুনাহ আছে? যদি গুনাহ হয় আমাকে দিবেন, মারুতিতে ভোর ভোর নিয়ে চলে যাব। আর নেকি যদি হয় আপনারা বাইটে ছুঁড়ে নিয়ে নিন। একটু পড়েন দেখি, একটু মনটা ফ্রি করেন ভাই, সবাই পড়েন। নূর ওয়ালা আয়া গে, নূর লেকর আয়া হে, আরো জোরে। নূর ওয়ালা আয়া গে, নূর লেকর आया है। सारे आलम में ये देखो आया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। मोटा मोटी হয়েছে, কিন্তু বাদ দিয়া হুড়কি হয়নি। আর একটু হুড়কি মারেন, শিখে নেবেন। আর মুখস্থ করলেন, কত বক্তাকে টাকা দিবেন, কত ফোন ফান করবেন, আপনারা উঠে যেন জীবনী করতে পারেন। পড়েন। নূর ওয়ালা আয়া গে, নূর লেকর আরো জোরে। নূর ওয়ালা আয়া গে, নূর লেকর सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु
सलाम अलैका या हबीब ओ तेरे नस्ले पाक में गे बच्चा बच्चा नूर का तू है ऐन नूर तेरा सब घराना नूर का नूर 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 वाला आया गे नूर जोरे नूर वाला सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु सलामु अलैका या হাবিবাল্লাহ এই চাচাটি জানটা বাঁচাইছে কিন্তু ওরা পড়ে না লাগছে পড়ছে আচ্ছা আপনারা পড়বেন না এইটি যারা আছেন স্টেজে যারা আছে পড়বেন না ওইটিকে দেখছে আছে কিনা हाँ स्टेजे पढ़बें ना केहू खाली और के देखी एक परीक्षा डालिए ली नूर वाला आया गे नूर लेकर कोई हमारे गियर दीते ही होगे गियर ना दिले होबे ना सरकार की आमद দুই হাত তুলে আমার দেখেন পবিত্র স্টেজে আমার নবী খুশি হবে গোটা মাজমা হাত তুলবেন কেউ হাত নিচে রাখবেন না যে রাখবে জানো এই আবু জেহেলকে ভালোবাসে আর যে হাত তুলবে আমি জানো নবীকে ভালোবাসে দেখি পরিচয় দেন সরকার কি আমদ কেউ চাদরের ভিতর ধরে আছে চাই পা ধরে আছে হাত তুলবো না মনে হচ্ছে যাত্রা চিল্লা ছিঁড়ে ফেলতেন ভাই চাদরকে তাহলে ভালো লাগবে সবাই তুলেন সরকার কি আমদ দিলদার কি আমদ যারা ऊंचा বলো যারা ঝুমকে বলো বাড়ি চলো সবইতে মারহাবা কইলে হবে আচ্ছা যাকে একটা অ্যাক্সিডেন্ট ভাই বইলে তো আসে না করতে করতে হুড়িয়ে দিলে তো এবার মনটা চাঙ্গা হয়ে গেছে একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ আরো জোরে বলুন নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি মাসলাকে আলা হযরত গ্রামের নাম জানি না আমরা যাকে বন্ধুগণ একটু মনটা চাঙ্গা হয়ে গেছে এবার নবী আমার দুনিয়াতে চলে আসলেন ভাই আর যেমনই নবী আসা মা মেরা বলছেন আমি দেখলাম আমার ঘর অন্ধকার ছিল যেমনই আমার সন্তান আসা আমার ঘরখানা আমার ছেলের নূরে চমকে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আমেনা বলছেন শুধু ওইটা কথা নয় আমেনা বলছেন আমার এই ছেলের নূরে আমার কি বলে গোটা মক্কা নগর আলো হয়ে গেল আরে মক্কা তো দূরের কথা কিতাবের মধ্যে বলছেন মদিনা পর্যন্ত আলো হয়ে গেল আর মদিনা তো দূরে থাক বলছেন কিতাবের মধ্যে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন ওই মুলকে শাম আমার এই ছেলের নূরে ওই মুলকে শামের দেওয়ালগুলা চমকে গেল জোরে বলুন আর নবী আসলেন বাবা দুনিয়া